আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুল্লাহ, আপনারা দেখছেন জিনের চিকিৎসা মিডিয়া। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আজ আমি আপনাদেরকে বলে দেবার চেষ্টা করব জিনের রোগী অথবা জাদুর রোগী দেখার পর যে টাইমে জিনগুলো ক্ষিপ্ত হয় যে আপনার উপর যে আপনাদেরকে আক্রমণ করব, ওই টাইমে অবশ্যই জিনগুলো আক্রমণ করার চেষ্টা করে, দিনে না পারলেও রাত্রে। যদি রাত্রে ঘুমের ভিতরে জিনগুলো আপনাকে ডিস্টার্ব করে থাকে, ওই টাইমে আপনার খুবই পেরেশানি বেড়ে যায়। শুইতে গেলেও মনের ভিতরে ভয় থাকে যে কি জানি হয়ে যায়। শোয়ার পরে যে সময় আপনাকে ঘুমের মধ্যে হোক অথবা সজাগ অবস্থায় হোক আক্রমণ করে বসে, ওই টাইমে আপনার পেরেশানির কোনো শেষ থাকে না। রাত্রের বেলা কি করব বুঝে আসে না। এই টাইমে আপনি অতি সহজে আপনার সেফটি নেবেন কিভাবে এবং তাদেরকে আপনি হারিয়ে দিবেন কিভাবে, ওই বিষয়গুলো আপনাকে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, সে উদ্দেশ্যে আজকের আমার ভিডিও। আরেকটি কথা আপনাদেরকে না বললেই নয়, আপনারা অনেকে সিরিয়াল ছাড়া চলে আসেন। আমরা নির্দিষ্টভাবে কিছু রুগী প্রতিদিন দেখে থাকি। কথার কথা, আমরা টার্গেট থাকে যে আজকে 3টা রুগী 4টা রুগী দেখতে পারবো, সারাদিনে সময় দিতে পারবো। কিন্তু আপনি যদি এভাবে চলে আসেন অন্য রুগীদেরকে, কথার কথা 4টা রুগী দেখতে দেখতে আমার যদি বিকাল হয়ে যায়, রাত্র হয়ে যায়, আপনি বসতে চান না। আপনি আইসে যে সময় আসেন ওই সময় তো অনেক বলেন যে হুজুর হুজুর একটু দেখে ফেলেন। যে সময় আমরা বসাই রেখে দিই, ওই টাইমে আপনাদের ওই সময় ধৈর্য হয় না, মনে করেন যে আমাকে একটু দেখে দিয়ালেন। সাথে যে সিরিয়ালগুলো থাকে, যে রুগীগুলো বসে থাকে, ওই রুগীগুলোকে রাইখা যদি আপনারটা দেখতে যাই, আপনি বলেন যে আমাদের অনেক সিরিয়াস রুগী, আমাদের বাড়ি অনেক দূরে, অনেক অজুহাত করেন। ওই টাইমে দেখতে গেলে কি হয়, যে রুগীগুলো বসে রয়েছে সিরিয়ালে তাদের মন খারাপ হয়। আর যদি না দেখি যে শেষে দেখা হবে সময় হলে, ওই টাইমে আর হুজুর করেন না, কিন্তু আসার পরে ওই টাইমে আপনি আমাকে একটা প্রতিদ্বন্দ্বী শত্রু মনে করা শুরু করে দেন, একটা জিত সিস্টেম হয়ে যায়। তাই আমি মনে করি যে এই সাধারণ একটু সময়ের জন্য, যে সিরিয়াল ছাড়ার সময়ের জন্য কি হচ্ছে, যে আপনার সাথে আমার সম্পর্ক নষ্ট হচ্ছে, আপনার সাথে আমার মন মালিন্য সৃষ্টি হচ্ছে, কষ্ট হচ্ছে আপনার নিজেরও। তাই আমি মনে করি যেভাবে হোক আপনি সিরিয়াল দিয়ে আসলে আমি সবচেয়ে বেশি উপকৃত আমার হবে আপনার চেয়ে বেশি। কারণ আপনি এই যে ওই টাইমে আসেন কি করে, হুজুরের একটু কথা বলাই দেন, হুজুরকে একটু দেন, একটু আমি সরাসরি কথা বলতে চাই, আমার সমস্যাগুলো বলতে চাই। এই কথা বলাই দিয়ে এই করে আমার কাছ থেকে বসেন, আমি বলি যে হ্যাঁ আয়সা করেন, দেখে দেবেন ইনশাল্লাহ। কিন্তু আয়সা সবার আগে আপনার যাওয়ার প্রয়োজন হয়ে যায়। তাই আমি মনে করি যে না ভাই, আপনি সিরিয়াল নিয়েই আসবেন আমার কাছে না সিরিয়াল দেন, অথবা আমার সহকারীর কাছে সিরিয়াল দেন, যার কাছে দেন সিরিয়াল দিয়ে আসবেন। আমি যেই টাইমে আসতে বলবো ওই টাইমে আসলে, ওই দিনে আসলে আপনার সবচেয়ে বেশি সুবিধা হয়। যে সম্মানিত ভাই, তা আজকের ভিডিওটা হচ্ছে কি, যে আপনাকে যে সময় আক্রমণ করে বসবে, আপনি ওই টাইমে সহজে তাদেরকে আপনার কিভাবে মোকাবেলা করবেন এবং আপনাকে ভয় পেয়ে যাবে তারা, সেই বিষয়টা কিভাবে করা যায় ওই প্রসেসটা। সম্মানিত ভাই, খেয়াল করে দেখবেন যে আপনি শুইছেন অথবা আপনার কিছু রাত্র হয়েছে, আপনি দিনের বেলা রুগী দেখছেন। খেয়াল করেন, দিনের বেলা কি করছেন, রুগী দেখছেন। এখন আপনাকে অনেক ক্ষিপ্ত জিন আছে, কিছু জিন আছে ভয় পায়, এমনিতেই তো চলে যেতে চায়, ভেজাল করতে চায় না। কিন্তু কিছু মানুষের মতো, যে কিছু মানুষকে দাবড়া দিলে চলে যায়, আর যেটা হয়েছে বাদ। কিন্তু কিছু মানুষ আছে যে তাকে দেখে নিব, তোকে আমি দেখে নিব। বাস্তবেই তারা দেখে নিতে চায়। যদি দেখে নিতে চায়, ওই টাইমে আপনি যেহেতু দোয়া কালাম পড়তে থাকেন, আয়াতুল কুরসি পড়তেছেন, বিভিন্ন রকমের আয়াত পড়তেছেন, আপনাকে দেখতেছেন যে না, আরো ক্ষিপ্ত অবস্থায় আপনাকে ধরতেছে। কথার কথা, আপনি শুয়ে রয়েছেন, আপনার গলা চাইপে ধরতেছে। বোঝা যায় ভাই, যে আক্রমণ যে নিজে হয়েছে সে আমার কথাগুলো বুঝবে, আর যে হয় না সে বলবে এগুলো কি আসলে হয়, এরকম সম্ভব, এরকম তার একটা মনের ভিতরে ধারণা থাকবে। কিন্তু যে আক্রমণ হয়েছে, যার উপরে আক্রান্ত যে হয়েছে, সে অবশ্যই বুঝতে পারবে যে আসলে হুজুর যে কথাগুলো বলছে এভাবেই হয়। যে এরকম যার অবস্থা হচ্ছে যে বারবার আক্রমণ করতেছে, রাত্রেবেলা আপনি হঠাৎ করে এরকম ধরা খাই গেছেন, যে বারবার আপনার উপর আক্রমণ করতেছে, শুইতে চাইপে ধরতেছে গলা, অথবা আপনার প্যারালাইসিস করে ফেলতেছে। এই টাইমে আপনি বিভিন্ন দোয়া করতেছে, তারপরেও করতেছে। এই টাইমে আপনার সহজ আমি একটা পন্থা বলে দিচ্ছি, এই পন্থাটা আপনি ফলো করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইলে আপনাকে ওনারা আর আক্রমণ করবে না, আপনার থেকে অনেক দূরে চলে যাবে।
সাথে সাথে আপনি যে কোনো একটা চাকু নেবেন, সাথে সাথে যে কোনো একটা চাকু, দা নেন, চাকু নেন, অস্ত্র জাতীয় একটা কিছু নেবেন। নেওয়ার পর ইয়া কাহারু এটা আপনি 21 বার বইরে বইরে ওই চাকুতে দাঁড়িয়ে যেটাই বলেন ওটা ফু দিবেন। ফু দিয়ে আপনি ওইটা আপনার বালিশের নিচে রাখবেন এবং আল্লাহুম্মা বিসমিকা পরে আবার শুবেন। ওইটা আল্লাহুম্মা বিসমিকা আমতু আহিয়া ঘুমের দোয়াটা পরে শুবেন এবং মনে মনে নিয়ত করবেন যে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলামিন চাইলে আমি তাকে আক্রমণ করব, ওই টাইমে আপনি ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু বারবার পড়বেন, শুয়ে যাবেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে আপনি একটা কেরামতি দেখতে পারবেন, এমন একটা কেরামতি পাবেন। আল্লাহ রব্বুল আলামিন চাইলে যে আপনি হয়তো বা বাস্তবে যে আপনাকে আক্রমণ করতেছে, আপনি যদি ওকে ফেস দেন সাথে সাথে সে কেটে যাবে। আর যদি বাস্তবে আপনি না পারেন, যে আপনি বাস্তবে পারতেছেন না, তাহলে আপনি ঘুমের মাধ্যমে দেখবেন যে তাকে আপনার রূহটা তাকে দাবড়ায় আপনাকে তাকে আক্রমণ করতেছেন, সে আপনার কাছে বিরতে পারবে না। এই সিস্টেম ছাড়া আমি এরকম সিস্টেম দেখছি, কথার কথা দেখেন খেয়াল করে, আমি এরকম সিস্টেম দেখছি যে সূরা ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়তেছে, তিনি আরো ক্ষিপ্ত অবস্থায় আক্রমণ করতেছে। বলতেছে হ্যাঁ ইখলাস ফরস এরকম একটা ভাব কইরা আরো আক্রমণ করতেছে। যেই টাইমে এই আল্লাহ রাব্বুল আলামিনের ইসিমগুলো পড়ার সাথে সাথে তিনি দূরে চলে গেছে। ভাই এগুলো পরীক্ষিত 100-র মধ্যে 100, এটা আমার নিজের পরীক্ষিত। এরকম না যে ভাই এটা আমি একটা বইয়ের থেকে অথবা একটা নিজের থেকে আমি আপনাকে বলতেছি, এরকম না, পরীক্ষিত বিষয়। আমি এই জন্য আপনাদেরকে গ্যারান্টির ভাবে বলতেছি, করেন, দেখেন, একবার হচ্ছে না বারবার করেন, একবার হচ্ছে না বারবার করেন। বলে তো টাকা পয়সা লাগতেছে না ভাই, করেন, আল্লাহর এই ইসিমগুলো এভাবে করেন, আপনি সুস্থ থাকবেন, আপনাকে দেখে তারা ভয় পাবে ইনশাআল্লাহ। তাই সম্মানিত ভাই, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও ভাই আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।